বাড়িতে যাওয়ার আগে অনেক কিছু রান্না বান্না করলাম, কেন করলাম কি কারণ সবকিছু মিলে আজকের ভিডিও। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো পুরো ভিডিও। দুপুরে রান্নাবান্না থেকেই আজকের ভিডিওটি শুরু করেছি। দুপুরে রান্না করতেছি ডাল আর মাছ, আর ওদিকে রান্না করব ডিম। কিন্তু অনেক তাড়াহুড়ো ছিল, রান্না করতে অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম ডিম আর মাছটা একসঙ্গেই রান্না করে ফেলি। তার জন্যই কিন্তু ডিম আর মাছ একসঙ্গে রান্না করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু আলাদা আলাদা করে উঠিয়ে রাখলে এটা তেমন একটা বোঝা যায় না। এটা শুধু যখন আমি বাসায় করি, খুব তাড়াহুড়োর ভিতর, তখনই রান্না করে থাকি। তোমরা যদি এভাবে না করে থাকো একবার ট্রাই করে দেখতে পারো। এখানে মাংস রান্না করতেছিলাম আর এখানে ডাল হয়ে গেছে, তার সব রান্না বান্না কিন্তু হয়ে গেছে। তা বাড়িতে চলে যাব। অলরেডি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো, কিন্তু ভিডিওগুলো না দিলে মিলাতে পারবো না, এই কারণে দিচ্ছি আর কি। আর প্রথমে যে কথাটা বলেছি যে বাড়িতে যাওয়ার আগে এত কিছু রান্নাবান্না কেন করলাম সেগুলোই বলবো। আসলে আমার ভাইটা আমাদের সঙ্গে বাড়িতে কিন্তু আসতে পারেনি, ভাই কিন্তু যশোরেই আছে। এই কারণে ভাবলাম যে বাড়িতে যাওয়ার আগে ওর জন্য কিছু রান্নাবান্না করে রেখে যাই, তাহলে ও খেতে পারবে আর কি। প্রথমেও বলছিল থাক দরকার নাই, কিন্তু পরে ভেবে বলল না ঠিক আছে রান্না কর। আর বিকালবেলা গিয়েছিলাম একটু পার্লারে ভুরুটা শুধু প্লাক করতে, তার জন্যই এটা দেখাচ্ছিলাম আর কি। আমি যখন পার্লারে ছিলাম তখন তোমাদের দাদাভাই বাবুকে নিয়ে ওদের থানার সামনে গিয়েছিল, ওখান থেকে বাবুকে একটু চকলেট কিনে দিয়েছে, সেটাই ও খাচ্ছিল। আর এখন তোমাদের দাদাভাই বলল যে তোমরা নেমে আসো, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর সে এই যে ভিডিও ক্লিপটা নিয়ে দিয়েছিল, এখানে দাঁড়াতে বলছিল যে একটু ছবি তুলে দিই, এটাই আর কি। তা আমি আবার বললাম যে না, আবার ভিডিওতে ওদের আবার নাম মেনশন হয়ে যায় কিনা পার্লারের, এই জন্য বললাম থাক দরকার নেই। তা এখন পার্লার থেকে নেমে চলে আসলাম। আর এখন চলে আসলাম একটু ডক্টরের কাছে। হঠাৎ করে কেমন দেখি বাবুর গাটা গরম গরম লাগতেছে, তাই ভাবলাম যে বাবুকে একটু ডক্টর দেখিয়ে নিয়ে যাই। যেহেতু বাড়িতে যাব, ডক্টরটা দেখানো থাকলে ভালোই হবে। সমস্যায় ওষুধগুলো যদি নেওয়া থাকে তাহলে কিন্তু আর টেনশন থাকে না, সেটা ভেবেই কিন্তু এই যে ডক্টরের কাছে আসা। আর এখন বাবুটা ললিপপ খাচ্ছিল, আর আমারও একটু খারাপ লাগতেছিল। ও প্রতিদিন এখানে মানুষ থাকে না, কিন্তু আজকে অনেক মানুষও ছিল। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজারের ভিতর নিয়ে আসছিল একটা কাজ ছিল, আর সেখানে এসে নিয়ে দিয়েছে একটা নাক ফুল। তা এটা কিন্তু একেবারেই প্রয়োজন ছিল না, তারপরেও কেন জানি বললো যে তাহলে তুমি একটা নাক ফুল নিতে পারো। অবশ্য আমি মাঝে একদিন বলেছিলাম যে নাক ফুল একটা নেওয়া দরকার ছিল, আমার নাক ফুলটা কেন জানি আমার নাকে ভালো লাগে না দেখতে। তা এখানে যে নাক ফুলটা নিয়েছি সেটাই তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম, কিন্তু সেটা কোনোভাবেই ক্যামেরায় কেমন যেন ফুটতেছিলই না, কেন আমি বুঝতে পারছি না। যাই হোক, তারপর রেখে দেখাচ্ছিলাম যে কোনটা নিব, এখান থেকে কোনটা ভালো লাগতেছে। তা যাই হোক, একটা নাকফুল নেওয়া হয়েছে। আর এখানে বাসায় এসে সব কিছু ফ্রোজেন করে রেখে দিচ্ছিলাম ডিপ করে যদি না রাখি তাহলে কিন্তু ভাই খেতে পারবে না, নষ্ট হয়ে যাবে। সব কিছু আলাদা আলাদা করে আমি রেখে দিয়েছি, যাতে অল্প অল্প করে বের করতে পারে এবং অল্প অল্প সেটাই গরম করে একবেলা খেতে পারে। এজন্য ডাল, ডিম, মাছ, মাংস সব আলাদা আলাদা করে 2-3 প্যাকেট করে রেখেছিলাম। আর নর্মালেও অনেক কিছু রাখা হয়েছে, কারণ নর্মালেও অনেক কিছু না রেখে গেলে অনেক কিছু আছে নষ্ট হয়ে যাবে, এজন্যই রাখা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। বাই বাই, টাটা।